हर हर महादेव, हर हर महादेव शंभु, हर हर महादेव शंभु, हर हर महादेव शंभु शंभु। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বৃহস্পতিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কি ভাবছো? মেকআপ? দর্শক বন্ধুরা, আমাকে ভালো লাগছে আমাকে দেখতে। যাই হোক, আজকে ছিল মহাশিবরাত্রি এবং আগামীকাল সকাল 10টা পর্যন্ত আছে শিবরাত্রির, মানে 10টার একটু আগে পর্যন্ত আছে, 9টা কত পর্যন্ত বেশ আমি দেখলাম। তো যাই হোক, মানে 10টার আগেই ছেড়ে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে সেটাই। তো ভেবেছিলাম শাড়ি পরে তোমাদের সামনে আসব, একটা লাইভ করব কিংবা ভিডিও করব। গত বছরও আমি লাইভ করেছিলাম শিবরাত্রির দিন, কিন্তু এবছর না আর মানে এনার্জি দিল না লাইভ করার। সেই সাথে তোমার শাড়ি পরে না মানে কি বলবো, মানে কেমন একটা উদ্বেগ লাগছিল, বুঝেছো? পাগল অবস্থা লাগছিল, মানে কেমন একটা গরম লাগছিল, বুঝতে পেরেছো? সেই কারণে শাড়ি মাড়ি খুলে নাইটি পরে একদম নাইটি দিদি হয়ে চলে এসেছি। যাই হোক, জোকে পাট। এবার চলে আসি টুকলির কথা। সকালবেলায় 1 ডেচকি জল নিয়ে নিয়েছে, সেইটাতে টুকলি হাঁকবে, মুদবে, ফ্রেশ হবে, দাঁত ঘষবে, সব ঘষবে, মানে সামনে পিছন সমস্ত ঘষাঘষি হবে ওই 1 ডেচকি জলে। বলি, টুকলি তুমি স্নান করো? আমি তো বলেছিলাম টুকলি স্নান মানে কাক ভেজা, টুকলি স্নান করে মানে ওই বুঝেই নাও তোমরা কীরকম স্নান করে। মানে ওই 1 ডেচকি জলে পদু ধোবে, মুখও ধোবে, সব ধোবে, বুঝেছো? স্নানও করবে। তার মানে সেই স্নানটা কেমন হবে তোমরা বুঝতেই পারছো। সকালে জ্বালান দিয়ে দিল, দেখো সকালে এতটা বাজে। আচ্ছা, তোমরা ভিডিওটা কবে পেয়েছিলে সেটা বলো। আচ্ছা, ভিডিও তো রোজই দেয়, বাই দ্য ওয়ে আমি বুধবারের ভিডিওটা বৃহস্পতিবারে তোমাদের বলছি, ঠিক আছে? তাহলে সেই ভিডিওটা তোমরা পেয়েছিলে, মানে ও তৈরি করেছিল, সরি, মঙ্গলবার। আচ্ছা, কেন এটা বলার দরকার আছে? নাহলে বললে অসুবিধা আছে। আচ্ছা, কেন বলছি সেটা পরেও তোমরা বুঝতে পারো। তো যাই হোক, সেই রান্নাবান্না করবে, সেই সময় চলে গেল গ্যাস বাবাজি। টা আর টুকলি সেই সময় বামুনকে পেয়েছে। সকালবেলায় বামুন তো একেবারে হাত করে বসে আছে, কখন চায়ের কাপে চুমুক দেবে, তার আগে বামুন গরম জল খেয়েছে। টুকলি বামুনের খুব খেয়াল করে, গরম জল খেলে স্বাস্থ্য ভালো থাকে, সেই সাথে গ্যাস অম্বল অনেক কিছু দূরীকরণ হয়, অনেক কিছু রোগের আসান হয় এই গরম জল। তাই তো টুকলি সকালে বামুনকে দেয় গরম জল। বামুন গরম জল খেয়ে চাহে চুমুক দেবে। দেখো, বামুনের কিন্তু রোজ গরম জল দরকার। কেন তোমরা সবাই জানো, কারণ বামুন রাত্রিরে যে মানে সুদা খেয়ে আসে, জানোই তো তোমরা, সেই জন্য সেই সুদার ঘোরটা না থেকে যায় সকালবেলায়। তাই টুকলি বামুনকে গরম জল দিয়ে সুদার ঘোর কাটায়। ঘোর কাটানোর পরে চা খাওয়ায়, ঠিক আছে? বামুন চায়ের নেশাটাও যে আছে, তো চাটা খেলো, খাওয়ার পরে স্নান টান করে এরকম ফ্রেশ হয়ে আসলো, আর সেই সময় গ্যাস বাবাজি চলে গেল। টুকলি দিদির ঘর থেকে গ্যাস টেনে আনলো। টুকলির তো একটাই সিলিন্ডার, কিন্তু সিলিন্ডার আনিয়ে রেখেছিল, মানে দিদিকে আগে থেকে সেটিং করে রেখেছিল। দিদি, এখন কিন্তু আমি ভিখারি নই দিদি, মানে গ্যাস নেব পয়সা দেবো না এমনটা নয় দিদি, তুমি এমনটা ভেবো না। আমি এনআরআইদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলেছি, তাই তোমার টাকাও আমি মার যাব না, তোমার টাকা আমি দরকার অ্যাডভান্স দিয়ে দেবো। তো দিদি বলেছে, ঠিক আছে, অ্যাডভান্স যদি পাই তাহলে তোমায় গ্যাস দিতে চাই, বুঝেছো? তো যাই হোক, বামুন নিয়ে আসছে। টুকলি বলছে, বলো তো আজকে কি হতো যদি বামুন এক্ষুনি হানির কাছে চলে যেত। ও হানি, আচ্ছা, বামুন যায় 7টা নাগাদ বাচ্চাটাকে ছাড়তে, 8টার সময় ফেরত আসে কেন? হানির বাড়ি নাকি টুকলির একদম পায়ে হাঁটা দৌড়ে, মানে পায়ে হাঁটা পথে বা দৌড় দিলে। তাও বলে হানির কাছে 8টা পর্যন্ত বামুন কি খেলাধুলা করে? হ্যাঁ, নাকি হানির বাজার দোকানও করে দেয়, মানে ওই জন্য বামুন
কিছুটা পয়সা নেয়, বুঝেছো? আমার অনুমান কখনো ভুল হতে পারে না, বুঝলে কি না? যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে টুকলি একটা আদ্দামড়ি খাসি, সে কিরা এখনো পর্যন্ত গ্যাস লাগাতে পারে না। ও মাই ডগ! জানো, আমিও বিয়ের পরে গ্যাস লাগাতে পারতাম না, খুব ভয় পেতাম। তো যাই হোক, পাশের বাড়ি ভদ্রমহিলাকে ডেকে গ্যাস লাগাতাম। আর আমাদের রান্নার দিদি, সেও লাগাতে পারতো না। কী অবস্থা ছিল! তাকে ডেকে ডেকে গ্যাস লাগিয়েছিলাম 3বার। সে আমাকে 3বারের বার বলল, প্রত্যেকবার কি আমি তোমার সাথে থাকবো গ্যাস লাগানোর সময়? যখন তখন ডাকলে আসা যাবে না, সবারই তো একটা সংসার আছে। বেশ কিছুটা কথা শুনিয়ে দিল, তুমি গ্যাস লাগানোটা শিখে নাও। তখন আমি বললাম, শিখিয়ে দাও দেখি। হ্যাঁ, লাগালাম। প্রত্যেকবার আমি গ্যাস লাগিয়ে নিই, কোনো অসুবিধা হয় না। কিন্তু একবার কি জানি, আমার হাজব্যান্ড ভোটের সময় গিয়েছিল, নখটা কি জানি কীভাবে আমি মানে বসছিল না ঠিক করে, কেন কি জানি, কিছু বোধহয় সমস্যা হয়েছিল ওই যে রেগুলেটরটায়। রান্না করতেও ভয় পাচ্ছি, লাগানোটাও ঠিক হয়নি। তারপরে যে জল দেয়, ওই ছেলেটাকে বললাম, ভাই এরকম তোমার দাদা গেছে ভোটের ডিউটিতে, এখন তো আসার কোনো সম্ভাবনা নেই, তুমি একটু লাগিয়ে দেখো দেখি। বললে, হ্যাঁ বৌদি তুমি ঠিকঠাক লাগাওনি, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো। আমি না, ভাই তুমি লাগিয়ে দাও। বলে এইভাবে টাইট করে লাগাতে হয়। তারপর থেকে বাবা দেখে শুনে লাগাই। তা বলি, আমি যদি এই বুড়ি খাসি কবে শিখে গেছি, তুমি হচ্ছে একেবারে বুড়ো খাসি। হ্যাঁ, তুমি এখনও শিখতে পারোনি কীভাবে গ্যাস লাগাতে হয়, টুকলি টুকলি। তো যাই হোক, তারপরে কাশ লাগিয়ে দিয়েছিল, না হলে বামনের মুখে ওই ডালের বড়ার পিণ্ডির তরকারি ওইটা জুটত না। আমি কোপ্তা 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 খাচ্ছি, টুকলি ওর মনে বড়া বড়া বড়া। টুকলি তো আবার খুব বড়া খেতে ভালোবাসে, বড়া 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 বড়া, ওইটা খেতে খুব ভালোবাসে। তাই বড়ার তরকারি আর সাথে নিম বেগুন। হ্যাঁ, এই সময় কিন্তু একেবারে নিম বেগুন খেতে হবে। যাদের কোনো খুজলি আছে, খুব চুলকনি, তাদের তো খুব খেতে হবে, বুঝেছ? না খেলে পক্স মক্স প্রচুর রোগ আছে ভাই এই সময়, হাম টাম আরও কত সমস্ত রোগের মানে মানে ওইটা হচ্ছে কাজ দেবে, বুঝেছ? ওটা হচ্ছে হোম রেমেডি। তো যাই হোক, খেতে হয় এই সময়, তাহলে ওইসব রোগ থেকে বাঁচা যায়। তো ওইসব রোগ থেকে বাঁচার জন্য ওইসব খেয়ে নিল, রান্না করলো। টুকলি বেরোলেও যেই রকমভাবে লিপস্টিক মিপস্টিক মেখে, ঠিক সেই রকমভাবেই চলে আসলো। কেন? যেরমভাবেই বেরোলো সেরমভাবেই কেন চলে আসলো? মানে লিপস্টিকটা শুধু একটু আবছা হয়েছে, তাছাড়া দেখবে ওর বেরোনোর মধ্যে মানে মানুষ যখন যায় একটা ফ্রেশনেস ভাবে, একটা কাজের জায়গা, আবার যখন ফেরে বিধ্বস্ত হয়ে ফেরে, সেই সমস্ত বিধ্বস্তর কোনো রেশ মাত্র পাওয়া গেল না। তারপরে টুকলি খুব হাসছে, খুব হাসছে। হেসে হেসে কী বলছে, বলছে, এই দেখো দাদার গাছের ফুল, ফুল তুলে নিয়ে আসলাম, ফুল কেনা শিব বাবাজিকে দেবো, কোনো খরচা করবো না, গাছের ফুল দিয়ে কাজে লাগিয়ে দেবো। তোমরা বিশ্বাস করবে না, ওই আকন্দ ফুলের মালাটা প্রত্যেকবার 10-15 টাকা আমি পেয়ে যাই, এবছর একদম 20 টাকা, কোনো দোকানে নেই। 10 টাকা একেবারে মরা ফুল, ওটা দেওয়া যায়? দেওয়া যায় তোমরা বলো? ধুতরা ফুল পর্যন্ত পাচ্ছি না, জানো? কলকে ফুল দূরের কথা, ধুতরা সারা বাজার ঘুরে পেলাম না। একটা লোক ছোট ছোট ধুতরার কুড়ি কোথা থেকে তুলে এনেছে, ওইটাই দিল 5 টাকা দিয়ে, ওইটাই নিলাম। কাটা ফল পর্যন্ত পাওয়া যাচ্ছে না। মানে এবার এত মানুষে শিবরাত্রির করেছে, আর এই মহাকুম্ভে অনেকে যেতে পারেনি, তাই তারা গঙ্গা স্নান নিয়েছে। 26 তারিখ পর্যন্তই আছে মানে শিবরাত্রির মহাযোগ, সেই সময় স্নান দান করেছে। যাই হোক, তো তোমরা তো ব্লগ ভিডিওটা দেখেছো, আমিও গঙ্গায় স্নান করেছি। যাই হোক, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওই ফুল দিয়ে ও মালা গাঁথবে। টগর ফুল, ফুল তুলে নিয়েছে, দাদাও তুলে নিয়েছে। মানে টুকলিকে ওই বাড়িয়ালি দিদি বলেছে, ও দিদি চলো ফুল তুলবো। ওই দাদাও, বাড়িয়ালি দাদাও বলেছে। তার মানে ওই দিদি এখন ফর্মে এসে গেছে, বলছে টুকলি শালা আদ্দামড়ি বুড়ি কিনা আমাকে ডাকে দিদি। সেই দিদিও ফর্মে এসে বলছে, দিদি, চিও দিদি, ও কিন্তু আদ্দামড়ি বুড়ি, তুমি ওকে একদম দিদি বলেই ডাকবে, বুঝেছো? তো যাই হোক,
প্রচুর ফুল টুল তুলেছে, ওই ফুল দিয়েই মালা গাঁথবে, গেঁথে পুজো দেবে। আচ্ছা, তারপরে বামনকে নিয়ে গেলার জোগাড়জান্তি করে বসেছে, রুটি আর বেগুন পোড়া। ওকে নাকি কে বলেছে খুব কম খায় টুকলি সোনা, একটা রুটি খায়, বলছে প্রাপ্তবয়স্ক একজন একটা রুটি খেতে পারে। বলি 60 বছরের উপরে মহিলাদের একটু কম খেতেই হয়, মহিলা পুরুষদের। আমি তো 30-এর পর থেকেই 2টো রুটি খাই রাত্রিরে। সেইখানে 60 বছরের উপরে সে যদি একটা রুটি খায় মরবে না, মানুষ খেয়েই মরে। কম খাও, কম খাও, কোনো কিচ্ছু সমস্যা নেই টুকলি। তোমার এনার্জি লেভেলটা এই লেভেলে থাকলেই হবে, বুঝছো টুকলি, বুঝছো? আমি ভাবলাম সারা দিন সংযমের কোনো ব্যাপার নেই, শিব পুজোর আগের দিন নিরামিষ খেয়ে সংযম করতে হয়, ঠিক আছে? সেই সাথে ছিল মঙ্গলবার। মঙ্গলবারে উনি মানেন না, মুসুর ডাল খেয়ে উনি নিরামিষ পালন করে। সেই নিরামিষ ডালের বড়া গিলল, ভাত গিলল, রাত্রিরে রুটি গিলল। আরে সংযম করতে গেলে রুটি পোড়া জিনিস খেতে নেই, লুচি কিংবা পরোটা খেতে হয়। তো সেক্ষেত্রে পরোটাও খাওয়া যেত, তেলের জিনিস। গোবিন্দভোগের চালের ভাত খাওয়া যেত, সিদ্ধ ভাত। সেখানটায় খেলো কি বেগুন পোড়ার রুটি। তারপরে এই মালটা নাকি উঠবে 3টের সময়। 3টের সময় উঠে বোম্মা মতে পুজো করবে, বোম্মা মতে 3টে থেকে 4টে পর্যন্ত পুজো করবে ও। মানে যেই সময় শিবরাত্রি লাগছে না সেই সময় নাকি বোম্মা মত হয়ে গেছে। শিবরাত্রি লাগছে, দাঁড়াও বলছি তোমাদের, শিবরাত্রি লাগছে তোমার বুধবার 9টা কত থেকে বেশ, হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ বুধবার 26শে ফেব্রুয়ারি 9টা 42 থেকে 27শে ফেব্রুয়ারি 8টা 31 পর্যন্ত আছে শিবরাত্রির ক্ষণ। সেইখানটায় তৃতীয়াতে, মানে মানুষে তো চতুর্থীতে জল ঢালে, চতুর্থী লগ্নে, আর ও তৃতীয়াতেই মানে জল ঢেলে দিয়ে বোম্মা মত দেখাচ্ছে। ও আমার ঠাকুর গো! ওখানে কমেন্ট সেকশানে একজন বলেছে যে দিদি শিবরাত্রির তো সেই সময় পড়ছেই না, তাহলে কি করে বোম্মা মত হলো? তুমি তো তৃতীয়াতেই জল ঢেলে দেবে, তৃতীয়া পদে, চতুর্থীটা থাকছে এই সময়। সেক্ষেত্রে বুধবারে রাত্রি 3টে থেকে 4টের মধ্যে বোম্মা মত হবে। দেখো আবার কি বানিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে। কেন বললে তোমরা এসব কথা? ভিডিওটা আসার পরেই বলতে পারতে, দেখতো চালাকিটা। এখন এই ভিডিও পরে আবার পরের দিন দিয়ে বোম্মা মত পালন করবে, ও যা ছ্যাঁচড়া। চলো কমেন্টসগুলো পড়ে নেওয়া যাক। টুকলি আজকে নিজের মুখেই বলল যে বামন ঘরে হানিকে লাভ করে। এ বাবা, হানিকে লাভ করে? বামন 7 ভাই টানটানার কাছে মাল খাওয়াতে ঠিক চলে যায় রাতের বেলায়। ই বাবা, সে তো জানি 7 ভাই টানটানার কাছে মাঝখানে যাচ্ছিল না, খুব খচে গেছিল, বুঝলে তো? বামনের এখন খুব মুখের কলি ফুটেছে, সে তো ফুটবেই। হ্যাঁ, বামন আরাম পাচ্ছে না। জিও দারুণ দিয়েছ। আচ্ছা, তারপরে লিখেছে টুকলি ভিউয়ার্সদের ভাষা আর ওর নিজের ভাষা অদ্ভুত, অদ্ভুত। রোজ গাল না দিয়ে ওর ভাত হজম হয় না। ভাড়া বাড়ি নিয়ে বাড়াবাড়ি, সত্যি গালি তো খেতেই হবে। টুকলি নেগেটিভ কমেন্টস করলে খুব গালাগালি দেয়। আমার এক্সপিরিয়েন্স আছে, তাই কিছু ভালো না লাগলে বলি না। মনের কথা বলার জন্য তুমি তো আছো মৌমিতা, থ্যাংক ইউ। এই যে তোমরা এত বিশ্বাস করো সেই জন্য। টুকলি আবার বলে আমি কাউকে কিছুই বলি না, আমি গঠনমূলক সমালোচনা করি। ও তো সব সময় গঠনই করে যাচ্ছে টুকলি। আর সত্যি তোমরা ভাবতে পারছো ও যা চিটিংবাজ, ও যা মিথ্যা কথা বলে। শোনো, তোমরা আরেকটু ভালো ভালো কমেন্টস করবে আর সকলে মিলে কমেন্টস করবে। তোমরা আগে কত সুন্দর সুন্দর কমেন্টস করছিলে, এখন তোমাদের কমেন্টসগুলো কোথায়? আমি কিন্তু বড্ড মিস করছি। তো প্লিজ তোমরা খুব ভালো ভালো কমেন্টস করো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।